আমার সামনে না পড়ে জাস্ট আমার পিছনে পড়ছে। বাচ্চারা ডিসপাস হয়ে গেছে কিছু, যেমন আমার একজন কলিগের মেয়ে জাস্ট 30 সেকেন্ড উনি ওনার বাচ্চাটাকে ডিসপাস করে নিয়ে গেছে। স্পটে তো বলা যাবে না, কারণ স্পটে যাকে যেভাবে উদ্ধার করা হয়েছে সেভাবে নিয়ে বাইরে চলে হাসপাতালে পাঠানো হয়েছে। একটা থেকে আমাদের লাস্ট পিরিয়ডটা আর কি, এটা হচ্ছে একটা থেকে শুরু হয় 1:40, 20 মিনিট ক্লাস নেওয়ার পরে হঠাৎ করে বিকট আওয়াজ শুনতে পাই আর কি। তো এরপরে আমরা ছাত্ররা এবং আমরা হুড়মুড় খেয়ে আমরা মানে নিচে নেমে যাই আর কি। নিচে নামার পরে ওই বিল্ডিংটা আমাদের মাঠের এক কর্নারে, তো যেখানে আর কি আমরা দেখতে পাই যে ধোঁয়া উঠতেছে আর কি। পরে আমরা সবাই ওখানে চলে যাই আর কি। আসলে এটা হচ্ছে কি স্কুলে আবার ক্লাস আমার আপনার ওই সময় শেষ, বাচ্চাগুলো মানে ডেসপাচ হচ্ছিল, কিছু বাচ্চা ডেসপাচ কিন্তু হয়ে গেছে, আর কিছু বাচ্চা হচ্ছে যে ওই সময়টাতে ডেসপাস হচ্ছে না। না, এটা হচ্ছে কি আমি বলি, এটা তো দুইটা পাশ ছিল, কেমন যেমন দক্ষিণ পাশটা তো টোটালি ওটা তো মানে কোনো আগুনও না কিছু না, পূর্ব পাশটা তো কোনো আগুনও না কিছু না, যেখানে সিঁড়িটা ওখানে যে আশ্রয় পড়ছে এর সিঁড়ির রুমটা যেটা এটা কাভার করছে আর কি, দুই একটা রুম যেটা কাভার করছে। না, ওই সময় তো ডেসপাস হয়ে গেছে আর ডেসপাস হচ্ছিল, বাচ্চারা ডেসপাস হয়ে গেছে কিছু, যেমন আমার একজন কলিগের মেয়ে জাস্ট 30 সেকেন্ড উনি ওনার বাচ্চাটাকে ডিসপাস করে নিয়ে গেছে। আমার সামনে না পড়ে জাস্ট আমার পিছনে পড়ছে। আমার বাচ্চা ছিল আমার সাথে, আছে ভালো আছে, ও একটু দূরে ছিল, আমি কাছে ছিলাম। এখানে আমাদের প্রথমত ভর্তি হয়েছিল 30, 35, 40 জনের মতো, সবগুলো বেটার ট্রিটমেন্টের জন্য বার্ড ইউনিটে চলে গেছে, আর অন্যান্য সিএমএস এ চলে গেছে। এখন এখানে আমি লাস্ট জেনেছি 15 জনের মতো ছিল, ওখান থেকে 7-8 জন চলে গেছে। একটি ডেড বডি এখানে রয়েছে, আমরা সেটা রিকোয়েস্ট করে তার যদি আইডেন্টিফাই হয় আমরা তার পরিবারের কাছে দিয়ে দেবো। তারা হলে আমরা ডিএনএ যদি আইডেন্টিফাই করা সম্ভব না হয় আমরা ডিএনএ প্রোফাইল করে পরবর্তী সেই অনুযায়ী ব্যবস্থা করে আমরা ব্যবস্থা নেব। আর আমাদের লোকদের ভেতরে আমাদের অফিসার ইনচার্জ পশ্চিম থানা আছে, আমাদের দুয়াবাড়িতে জানেন আমাদের পুলিশের লোকদের কাজ করছে, সব ইউনিট কাজ করছে, সেনাবাহিনী খুব অসাধারণ ভালো কাজ করেছে, ফায়ার সার্ভিস খুব ভালো কাজ করেছে, ছাত্ররা খুব ভালো কাজ করেছে। আমাদের কাছে এই ধরনের সুস্পষ্ট তথ্য নাই, কারণ বিভিন্ন তাড়াতাড়ি করে আহত ছাত্রদের নিয়ে যাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত আমাদের কাছে সিএমএস এ 12 জন, এখানে একজন 13 জন কাছে তথ্য আছে। তো এদের শুরু তালের কাজ চলবে। স্পটে তো বলা যাবে না, কারণ স্পটে যাকে যেভাবে উদ্ধার করা হয়েছে সেভাবে নিয়ে বাইরে চলে হাসপাতালে পাঠানো হয়েছে, সুতরাং এটা সুস্পষ্ট করে বলা সম্ভব না। যেমনটি দেখছেন যে রক্তের প্রয়োজন লিখে অনেক স্বেচ্ছাসেবীরা কিন্তু তারা তাদের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বার দিয়ে, অর্থাৎ যে কোনো ধরনের, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ধরনের নেগেটিভ রক্তের নাম্বার দিয়ে কিন্তু তারা এখানে দাঁড়িয়ে আছে। আমরা এই মুহূর্তে আছি উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হসপিটাল, তার সামনে অনেক স্বেচ্ছাসেবক কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যাদেরকে কিন্তু এরকম নেগেটিভ রক্ত, পজিটিভ রক্ত ইত্যাদি লিখে কিন্তু তারা এরকম রক্তে নিজেদের নাম্বার, কাগজে নিজেদের নাম্বার লিখে কিন্তু তারা এভাবে দাঁড়িয়ে আছে এবং তারা বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করছে। এই মুহূর্তে আমরা যদি ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আমরা সকাল থেকে এখানে কাজ করতেছি স্বেচ্ছাসেবী হিসেবে। আমরা এখানে যখন আসছি তখন প্রচুর পরিমাণে ব্লাড দরকার ছিল। এই মুহূর্তে আসলে বাংলাদেশ মেডিকেলে এত পরিমাণে ব্লাড দরকার হচ্ছে না। আর আমার এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে, আপনারা এখন এই মুহূর্তে বেশিরভাগ ব্লাড দরকার হচ্ছে আপনার বাংলাদেশ বার্ন ইউনিটে। এখানে যারা ভিড় করতেছেন বেশিরভাগ মানুষ বার্ন ইউনিটে গেলে সবচেয়ে ভালো হয়। আর এখানে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে হচ্ছে প্রত্যেকটা নেগেটিভ ব্লাড পাবেন। এই নাম্বারগুলোতে ফোন দিলে আপনাদের যাদের নেগেটিভ ব্লাড প্রয়োজন তারা এই নাম্বারগুলোতে একটু কাইন্ডলি যোগাযোগ করবেন, তাহলে খুব দ্রুত আপনারা নেগেটিভ ব্লাডটা পাবেন। যে কোনো ধরনের নেগেটিভ ব্লাড এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে পাবেন আশা করি। থ্যাংক ইউ। দর্শক, আমরা দেখছিলাম যে একজন বলছিলেন যে কোনো ধরনের নেগেটিভ ব্লাড রক্ত নিয়ে কিন্তু তারা এখানে কাগজে লিখে তারপর কিন্তু তারা এখানে চেষ্টা করছেন এবং সাধারণ মানুষ কিন্তু বিভিন্নভাবে হেল্প করার জন্য এখানে চেষ্টা করছেন। দর্শক, এই ছিল উত্তর আধুনিক মেডিকেল কলেজ হসপিটালের সামনে থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সর্বশেষ তথ্য পেতে আমার দেশের সাথেই থাকুন। ধন্যবাদ দর্শক সবাইকে।